ফাঁকিবাজি রান্না এই কথাটির সাথে আমরা সবাই পরিচিত। আমার মতো যারা রোজের ঘরকন্নার কাজ করে অনেক সময় হাঁপিয়ে ওঠেন, তখন মনে হয় এমন কিছু চটজলদি রান্না করতে যা খেতে সুস্বাদু হবে আর পরিশ্রমও কম হবে। তাই আমি সর্বাণী আর আমার চ্যানেল সর্বাণীর রান্নাঘরে চলে এসেছি তেমনি একটি ফাঁকিবাজি রান্নার রেসিপি নিয়ে। আজ আমি আপনাদেরকে ডিম ভাপা রেসিপিটি বানিয়ে দেখাবো, যা মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে আপনারা খুবই সহজে বানাতে পারবেন। তাহলে বন্ধুরা, রেসিপিটি শুরু করছি। আর আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক, শেয়ার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বন্ধুরা, আজকের রেসিপির জন্য আমি আগে থেকেই 4টে ডিম সিদ্ধ করে ডিমগুলোর খোসা ছাড়িয়ে রেখেছিলাম। এবার ডিমগুলোর গায়ে একটা কাঁটা চামচ দিয়ে একটু প্রিক করে নেব। এবার ডিম ভাপার জন্য একটা বাটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা সর্ষে, 1 টেবিল স্পুন কালো সর্ষে, 1.5 টেবিল স্পুন পোস্ত, দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে সামান্য জল দিয়ে এর একটা মিহি পেস্ট আমি তৈরি করে নেব। দেখুন, এই বাটা মশলাটার ঠিক এইরকম একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এখন আমি আপনাদের দেখানোর জন্য মশলাটাকে একটা মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে যে পাত্রে ভাপা করবেন সেই পাত্রেই সরাসরি মশলাটা ঢেলে নিতে পারেন। এবার এই মশলাটাকে একটু পাতলা করার জন্য ওই মিক্সিং জারেতেই সামান্য জল দিয়ে মশলা ধোয়া জলটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার এর মধ্যে একে একে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। আমি এখানে টমেটোর দানা বাদ দিয়ে কেটেছি। এবার দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব, যাতে সমস্ত কিছু মশলার সাথে ভালোভাবে মিশে যায়। এবার এখানে নিয়ে নিয়েছি একটা স্টিলের টিফিন বক্স। এখন এর মধ্যে আমার বানিয়ে রাখা মশলাটা ঢেলে দিচ্ছি। এবার এর মধ্যে একে একে ডিমগুলো দিয়ে ভালো করে মশলা মাখিয়ে নেব, যাতে প্রতিটা ডিমের গায়ে মশলাটা ভালোভাবে কোট হয়ে যায়। দেখতেই পাচ্ছেন মশলার মধ্যে ডিমগুলো দিয়ে ডিমগুলোকে ভালোভাবে কোট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এটা যেহেতু ডিম ভাপা, তাই আমি এখানে 2 টেবিল স্পুন পরিমাণ কাঁচা সর্ষের তেল দিচ্ছি। এখন একটা চামচের সাহায্যে হালকা হাতে তেল সমেত সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। আর সবশেষে ডিমগুলোর ওপর একটা করে চেরা কাঁচা লঙ্কা দিয়ে টিফিন বক্সের ঢাকনাটা আটকে দেব। এবার আমি ডিমটাকে ভাপাতে বসাবো। তার জন্য একটা কড়াইতে সামান্য জল নিয়ে গ্যাসের ওপর চাপিয়ে দিলাম। আর কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড রেখে এর ওপর টিফিন বক্সটা বসিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিটের জন্য রান্না হতে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর টিফিন বক্সটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। দেখুন, টিফিন কৌটোটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তাই ইজিলি ঢাকনাটাকে খুলে ফেলতে পারলাম। দেখুন, আমার ডিম ভাপা একদম রেডি। তাহলে হাতে যখন সময় কম থাকবে অথবা চটজলদি টেস্টি কিছু বানিয়ে খেতে ইচ্ছা করবে, তখন এইরকম ডিম ভাপা বানিয়ে গরম ভাতের সাথে ট্রাই করতে পারেন। আশা করি মন্দ লাগবে না। তাহলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে।